উজানের ঢলে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাওয়ায় প্লাবিত হয়েছে সিলেটের নিম্নাঞ্চল। পানি বন্দী হয়ে দুর্ভোগে বহু মানুষ। বিস্তারিত জানাতে ফেঞ্চুগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। গেল কয়েকদিন ধরে মৌলভীবাজারের নিম্নাঞ্চলের মানুষের কষ্টের শেষ নেই এবং থেকে থেকে বৃষ্টিপাত হচ্ছে এবং এর আশেপাশের যে নদ নদীগুলো রয়েছে, বিশেষ করে আপনারা দর্শক জানেন যে মৌলভীবাজারের মনু নদীর পানির বৃদ্ধি পেয়ে এখানকার যে বাঁধগুলো ছিল, বাঁধগুলো ভেঙে শহরের ভেতরে পানি প্রবেশ করেছে এবং এর নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকায় কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি মৌলভীবাজারের আরো একটি নদী, যেটি হচ্ছে কুশিয়ারা নদী। সেই কুশিয়ারা নদীর তীরে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কুশিয়ারা নদীর যে পানি বৃদ্ধির যেটি রয়েছে সেটি অব্যাহত রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের যে সর্বশেষ তথ্যটি আমাদের কাছে রয়েছে, তারা পানির রিডিং আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 79 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি আসলে অনেকটা ভয়ের কারণ। আপনারা জানেন যে বাংলাদেশের ফেনী অঞ্চলে যে বন্যাটি রয়েছে, প্রায় গেল কয়েকদিন ধরেই সেই এলাকার মানুষের মধ্যে যে কষ্ট রয়েছে এবং প্রশাসনের পাশাপাশি স্থানীয় পর্যায় থেকে যেভাবে উদ্ধার তৎপরতা চলছে, সেভাবে মৌলভীবাজারের যে স্থানীয় প্রশাসন রয়েছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু সবগুলো এলাকাতে, বিশেষ করে যেসব নিম্নাঞ্চল রয়েছে মৌলভীবাজারের নিম্নাঞ্চলগুলোতে যেখানে পানি উঠে গেছে, সেসব এলাকা থেকে মানুষকে সরিয়ে আনতে আশ্রয় কেন্দ্র খোলার পাশাপাশি তারা যে এলাকায় মানুষের কষ্ট হচ্ছে সেই এলাকাগুলোতে ত্রাণ বিতরণ কার্যক্রমের জন্য প্রস্তুতি নিয়েছেন। এবং স্থানীয় মানুষ যারা রয়েছেন, সিলেট অঞ্চলের মানুষ, আপনারা জানেন যে এই হাওর অঞ্চলে যখন বন্যা হয়, সেই বন্যাগুলোর জন্য কিন্তু আগাম কিছু প্রস্তুতি থাকে প্রশাসনের। সেভাবে মৌলভীবাজার প্রশাসনেরও কিছু প্রস্তুতি ছিল এবং সে যে নদী তীরবর্তী যেসব এলাকা রয়েছে এবং হাওর তীরবর্তী যেসব এলাকা রয়েছে, সেসব এলাকাতে মানুষজনকে সরিয়ে আনতে তাদের পর্যায় থেকে তারা কাজ করছেন এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও কিন্তু এই নদীতে যখন পানি বৃদ্ধি হয় তখন কিন্তু স্থানীয়ভাবে জনসচেতনতা বৃদ্ধিতে তারা কাজ করেন। তো মৌলভীবাজারও আমরা দেখেছি গেল কয়েকদিন ধরে উদ্ধার তৎপরতা চলার পাশাপাশি তারা কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার বিতরণ থেকে শুরু করে সেনাবাহিনী যেহেতু এই মুহূর্তে দায়িত্বে রয়েছে, বিভিন্ন এলাকাতে সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন, তারা কিন্তু এই বন্যা কবলিত মানুষজনকে উদ্ধারের পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন জায়গাতে এই যে খাবার বিতরণের কার্যক্রমে সহযোগিতা করছেন। অনেক জায়গাতে মেডিকেল টিম রয়েছে, মেডিকেল টিম কিন্তু তাদের তৎপরতা শুরু করেছে এবং এখন যে অবস্থা যে রয়েছে, বিশেষ করে বৃষ্টিপাত যখন বৃদ্ধি পায় তখন কিন্তু কিছুটা ভয় বৃদ্ধি পায় এই এলাকার মানুষের। কেননা আপনারা জানেন যে ত্রিপুরা এলাকা থেকে যে পানিটি বাংলাদেশে প্রবেশ করেছে, সেটি ফেনী অঞ্চল, কুমিল্লা সহ প্রায় 12টি জেলার মানুষের যেভাবে কষ্ট বাড়িয়ে দিয়েছে, তেমনি কিন্তু মৌলভীবাজার অংশে যে পানিটি ঢুকেছে সেটি কিন্তু ভারতের মেঘালয় অংশ থেকে পানিটি প্রবেশ করছে। এবং আপনারা জানেন যে মেঘালয়ে যখন বৃষ্টিপাত হয়, চেরাপুঞ্জিতে যখন বৃষ্টিপাত হয়, তখন সিলেটের সুনামগঞ্জ থেকে শুরু করে একেবারে সিলেটের নিম্নাঞ্চল এবং হবিগঞ্জের খোয়াই নদী হয়ে যে পানিটি প্রবেশ করে, হবিগঞ্জের মানুষেরও কিন্তু দুর্ভোগ চরমে বলা যায়। এবং পাশাপাশি আজকে যেহেতু আমরা মৌলভীবাজারের অংশ ঘুরে দেখাবো আপনাদেরকে, মৌলভীবাজারের বেশ কিছু অংশে কিন্তু এখন যে পানি সেটি কিন্তু কিছুটা কমছে, তবে সেটি ধীর গতিতে বলছেন স্থানীয় মানুষজন। আমরা যদি নদী তীরবর্তী কয়েকটি লোকালয় দেখাই আপনাদেরকে, লোকালয়গুলোতে যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে অনেকটা আতঙ্কে দিন পার করছেন। কেননা এই এলাকাগুলোতে, বিশেষ করে মৌলভীবাজারের বাইরে যেসব এলাকাগুলো, মৌলভীবাজারের সীমান্তবর্তী অর্থাৎ সিলেট এবং মৌলভীবাজারের সীমান্তবর্তী যেসব এলাকা, এই এলাকাগুলোতে এখনো পর্যন্ত সেভাবে আশ্রয় কেন্দ্র খোলা হয়নি। সেই এলাকাগুলোতে মানুষের কিছুটা দুর্ভোগ রয়েছে, কেননা রাতে যদি পানি বৃদ্ধি পায় তারা যাবেন কোথায় সেটি নিয়ে আসলে একটা চিন্তার মধ্যে তারা সময় পার করেন। পাশাপাশি গবাদি পশু নিয়েও তারা, আপনারা জানেন যে হাওর এবং নদী তীরবর্তী যেসব মানুষজন রয়েছেন যারা লোকালয়ে এই এলাকায় বসবাস করেন, তারা কিন্তু তাদের কষ্টের চেয়ে তাদের যে গবাদি পশু রয়েছে সেই গবাদি পশু নিয়ে চিন্তিত থাকেন, সেগুলোকে কোথায় রাখবেন, তারা কোথায় থাকবেন এবং এই এলাকা থেকে তারা দ্রুত আসলে উদ্ধার তৎপরতার যে আওতায় আসবেন কিনা সেটি নিয়েও আসলে তাদের চিন্তা থাকে। তো এই অবস্থার মধ্যে মৌলভীবাজার প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যত দ্রুত সম্ভব তারা রেস্কিউ টিমগুলোকে তাদের পর্যায় থেকে ভোগান্তির মধ্যে থাকা যেসব মানুষজন রয়েছেন তাদেরকে তাদের পর্যায়ে আসলে নিয়ে যাওয়ার জন্য তাদের পর্যায় থেকে প্রস্তুতি রয়েছে। এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও এই এলাকায় মানুষ যদি আরো বড় আকারের বন্যার মুখোমুখি পড়েন তাহলে সেখান থেকে উদ্ধার তৎপরতা চালানো হবে। এই ছিল আসলে আমার কাছ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।